ওকে, আমার রেকর্ড চালু হয়ে গেছে এবং আমি এখন কথা বলবো এবং আপনারা সবাই ক্লাসটা উপভোগ করেন। একদম সবকিছু ক্লিয়ার করবেন ইনশাল্লাহ। এখনো অ্যালাউ করতেছি, কি করা যায় বলেন তো? মানে আমি যাই হোক, আমি কিছু না বলি, যারা লেট করে আসতেছেন ওকে ফাইন, তাদেরকে অ্যাড করা হবে না, এই তো। আমরা ক্লাসটা শুরু অ্যাডই করে দেবো, সময়টা অনেক ইম্পর্টেন্ট। এখানে যারা ক্লাস করছে তারা অনেক পরিশ্রমী এবং সবাই অনেক প্রফেশনাল। সময়ের মূল্য অনেক বেশি, ওকে, অনেক প্রবলেম করে ক্লাসটা করতেছে, অনেক প্রবলেম নিয়ে, অনেক চাপ নিয়ে, ওকে। সেকেন্ড টাইম আমরা এমনটা ভুলটা করবো না, রাইট টাইমে ক্লাসে উপস্থিত হবো। যাই হোক, যারা লেট করে আসবেন ওকে ফাইন, আপনাদের জন্য রেকর্ডটা ওয়েট করতেছে, আপনি রেকর্ড দেখবেন একা একা। ওকে, আমরা হচ্ছে এখন কিন্তু অনেক যুগটা অনেক ডিজিটাল হয়েছে, ওকে। যে এই কাজটা অনেক মাসের পর মাস, বছরের পর বছর, মানে বছরের পর বছর শেখা লাগতো, মাসের পর মাস শেখা লাগতো, প্রতিদিন প্র্যাকটিস করা লাগতো, অনেক সময় লাগতো, একটা কাজ করতে অনেক সময় লাগতো। সেগুলো কিন্তু এখন অনেক ডিজিটাল হয়েছে, সেক্ষেত্রে আমরা যে কোনো বিষয় খুব সহজে শর্ট টাইমে করতে পারছি। যেমন একটা লোগো বানানো, একটা ব্যানার বানানো, একটা থাম্বনেল বানানো, এগুলো কিন্তু আমরা এআই কে দিলে বানিয়ে দিবে। কি করবে? এআই কে দিয়ে বানিয়ে দিবে। খুব সহজ, আমরা এই এক এক নজর দেখি, তারপর হচ্ছে বাকিটা আমরা সবকিছু ক্লিয়ার করবো এবং খুবই বেটার ভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমরা কালকে ক্লাস নেওয়ার কথা ছিল, ক্লাস নিতে পারিনি, আমরা আজকে থেকে ক্লাস শুরু করলাম। সেক্ষেত্রে বুঝলাম যে যে কোনো বিষয়ে আমরা খুব সহজে শর্ট টাইম এবং খুব বেটার কোয়ালিটি আমরা কাজটা করতে পারি এআই দিয়ে। কি করতে পারি? এআই দিয়ে বিভিন্ন কাজ আমরা খুব সহজে করতে পারি। এখানে দেখেন যে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেকোনো একটা মনে করেন একটা টাইটেল দিয়ে আমরা একটা থাম্বনেল বানিয়ে ফেলতে পারবো। কি করতে পারবো? একটা টাইটেল দিয়ে যেকোনো একটা থাম্বনেল বানিয়ে ফেলবো। এখন ইমেজ যদি আমরা দিই, তাও কিন্তু উনি বানিয়ে দিবে। ইমেজ যদি না দিই, তাহলে কিন্তু ওনার মতো উনি বানিয়ে দিবে। আমরা ইমেজ দিব না, পরবর্তীতে হচ্ছে আমাদের যদি ইমেজ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা ইমেজ দিব, ওকে। আমরা জাস্ট যে কোনো একটা দেখি। আহ, মনে করেন যে হচ্ছে এটা, কোনটা নিব? আচ্ছা, মনে করেন যে হচ্ছে এটা, ওকে। এটা আমরা জাস্ট হচ্ছে আমরা এটা কপি করি, এই টাইটেলটা দিয়ে জাস্ট আমরা থাম্বনেল বানিয়ে ফেলবো, একদম সহজ। আপনি আপনিও পারবেন, একদম সহজ। আমি এই টাইটেলটা জাস্ট হচ্ছে এই ভিডিওটার টাইটেলটা নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে যে কোনো থাম্বনেল হোক, সেটা ফেসবুকের হোক, ইউটিউবের হোক, যে কোনো বিষয়ের থাম্বনেল হোক, তাহলে কি করতে হবে? সেই টাইটেলটা আমাদের একটা ক্লায়েন্ট কি করবে? একটা টাইটেল দিয়ে দিবে, বা টাইটেল আমরা ক্লায়েন্ট থেকে নিয়ে চেয়ে নিব, ওকে। তারপরে হচ্ছে বাকি কাজটা আমরা করব, ওকে। সেটা থাম্বনেল হোক, লোগো হোক, ব্যানার হোক, ইউটিউবের থাম্বনেল হোক, ফেসবুকের লোগো হোক, ওকে। আমরা চ্যাট জিপিটি সবাই চিনি, চ্যাট জিপিটি অনেক এআই, অনেক শিক্ষিত এআই, মানে সবকিছু বুঝে, অনেক জ্ঞানী, অনেক স্মার্ট, অনেক শর্ট টাইমে কাজ করতে পারে। চ্যাট জিপিটি কি? অনেক শিক্ষিত এআই, মানে শিক্ষিত মানে উনি সবকিছু বুঝে, জানে, অনেক জ্ঞানী, এবং হচ্ছে খুব সহজে সব কাজ করতে পারে। চ্যাট জিপিটির জন্য লেখালেখি এবং থাম্বনেল গুলো বানিয়ে দিতে পারে, লোগো বানিয়ে দিতে পারে, আর অনেকগুলো এআই আছে, জেমিনি আছে, অনেকগুলো আছে, ওকে। জাস্ট এখানে যদি বলি তাহলে কিন্তু এটা বানিয়ে দিবে। এবং এখানে আমি তাকে আদেশ করতে হবে। আদেশ করার জন্য গুগল ট্রান্সলেট, আমি এখানে সার্চ করবো যে গুগল ট্রান্সলেট, তাহলে কিন্তু মোবাইল থেকে আমরা খুব সহজে গুগল ট্রান্সলেট পেয়ে যাবো। গুগল ট্রান্সলেট এখান থেকে বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে, ওকে। দেখেন আমি এটা বাংলা থেকে ইংরেজি কনভার্ট করলাম, তাহলে হয়ে গেল। আপনি যে কোনো ভাষা এটা নিয়ে আপনি যে কোনো ভাষায় এটা কনভার্ট করতে পারবেন খুব সহজে। আমি বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতেছি, সেক্ষেত্রে আমি এখানে মুখ দিয়ে বললে হয়ে যাবে। ইউটিউবের জন্য একটি থাম্বনেল বানিয়ে দাও, এই টাইটেলটা দিয়ে। এখানে হচ্ছে আমাকে কথা বলার খুব একটা অপশন দেয়নি। এটা থেকে আমার সবচেয়ে বেটার মনে হয় যে হচ্ছে এটা, এটা আপনি ব্যবহার করতে পারবেন বা অ্যাপস ডাউনলোড করে করতে পারবেন। কিন্তু এই যে এটা হচ্ছে সবচেয়ে বেটার। এটা দেখেন যে একটু, এটা অনেক ফাস্ট কথা বলতে, এটা ফাস্ট কথা না বললে হবে। ইউটিউবের জন্য একটি থাম্বনেল বানিয়ে দাও, এই টাইটেলটা দিয়ে সুন্দর করে প্রফেশনাল ভাবে। এই ট্রান্সলেটটা অনেক সুন্দর ব্যবহার করে এবং সুন্দর সুইট ভাবে কাজ করে, ওইটা অতটা ভালো মতো কাজ করে না, বুঝছি। সে বা এটা আমরা মোবাইলে অ্যাপস আছে গুগল ট্রান্সলেট, সেটা আমরা ব্যবহার করতে পারি, ওকে। দেখেন এটা আমি বানিয়ে দিব, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে কেন আমরা মানে ফটোশপ ব্যবহার করব বা হচ্ছে ক্যাপকাট ব্যবহার করব? তাহলে তো, বা ওই যে ক্যানভা ব্যবহার করব, তাহলে যে কাজটা খুব সহজে করতে পারছি সেটা কিন্তু খুব সহজে আমরা করে নেব, এত ঝামেলার ভিতর যাওয়ার দরকার নাই, ওকে। মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? এখন হচ্ছে কি করব আমরা? এই কাজটা তো আমরা শিখলাম বা চ্যাট জিপিটি এআই, আমরা রেকর্ড ভিডিও দিয়েছি, ওটা দেখলে আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন, বা ইউটিউবে আরো ভিডিও দেখে নেবেন। বা এটা এখানে, এখানে আর একটা বিষয় লাগবে, সেটা শেখার কোনো কিছু নাই, একটা একটা বিষয়ে সেই একটা স্কিল লাগবে। সেই স্কিলটা কি? স্কিলটা হচ্ছে যে আপনি
তাকে আদেশ করা জানতে হবে, তাকে আদেশ করতে হবে, তাকে বলার মতো সক্ষমতা আমাদের থাকতে হবে, তাকে বোঝানোর মতো সক্ষমতা আমাদের থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা হবে। ওকে, মানে সুন্দর মতো ইউটিউবের জন্য ইউটিউবে, যদি ফেসবুকে যদি ক্লায়েন্ট যদি বলে ফেসবুকে, তাহলে ফেসবুকের কথা বলবো এখানে, ফেসবুকের থাম্বনেল বানিয়ে দাও, ইউটিউব টিকটক আসলে টিকটকে বানিয়ে দেবো। ফার্স্টে টাইটেল দিব, তারপরে যেটা করবো সেটা আদেশ করবো, কি করবো, ফার্স্টে টাইটেলটা দিব, তারপরে যে আদেশটা করবো সেটা আমরা সেটা সুন্দর করে আমাদের মনের ফিলিংসটা বা ক্লায়েন্টের অপশনটা আমি বলে দেবো। টাইটেলটা কোথায় পাবো, ক্লায়েন্টের সাথে আমাদের কথা হবে, ক্লায়েন্ট আমাদেরকে একটা টাইটেল দিয়ে দেবে, এইটা হচ্ছে টাইটেল, এটা এই টাইটেলের অনুযায়ী তুমি একটা থাম্বনেল বানিয়ে দাও, বা একটা মনে করেন যে কোনো একটা কাজ করার জন্য বা যে কোনো কিছু করার জন্য সে আপনাকে বলে দেয় না, ক্লায়েন্ট কিন্তু বলে দেবে, সেক্ষেত্রে এই টাইটেলটা নিয়ে কোনো প্রবলেম নাই, রাইট? ক্লায়েন্ট আপনাকে বলে দেবে এই টাইটেলটা দিয়ে তুমি একটা থাম্বনেল বানিয়ে দাও, বা ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার একটা বিড়ালের পিকচার আছে, এই বিড়ালের পিকচারটা দিয়ে তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও, এবং বিড়ালটা যেন রাস্তার ভিতরে রাস্তার ভিতরে হাঁটতেছে, এবং সুন্দর পিছনের দিকে অনেকগুলো গাছ আছে, এবং এমন সুন্দর একটা নদীর পাশে হাঁটতেছে, বা একটা মাছ ধরে খাইতেছে, এমন কোনো কিছু। ওকে, দেখেন যে আমরা যে আগের যে থাম্বনেলটা ওনার দেখলাম, কি দেখলাম, আগের যে ওনার থাম্বনেলটা দেখলাম, এই যে হচ্ছে ওনাদের থাম্বনেল, এটা দেখেন যে এটা কত দিবেন, এটা আমি আপনারা চাচ্ছি, এটা মনে করেন যে 100 এর ভিতরে একটা 100 রেজাল্টের ভিতরে আপনারা হচ্ছে সবাই আজকে টিচার হয়ে যান, এবং এটা 100 এর ভিতরে কত দিবেন, এটা এটা দেখেন 100 এর ভিতরে কত দিবেন, আর হচ্ছে আমরা যে চ্যাট জিপিটি এআই দিয়ে বানালাম এটা কত দিবেন, একটু রেজাল্ট দেন, যে আমাদেরটা এত দিব, এবং ওই উনারটা এত দিব, এমনটা। ওকে, আমার কি বললাম যে হচ্ছে আমরা একটা কাজ করলাম, ওকে, এটা মনে করেন যে আপনি করেছেন, তাহলে আপনিরটা কত দিবেন আপনি, আর আমারটা এত দিব, আর হচ্ছে ওই উনার আগেরটা মনে করেন যে এত দিব, এমন এমন একটা কথা বলেন। এখানে আমি মেসেজ অপশনটা অন করতেছি, আপনারা বলেন রেজাল্ট দেন, যে আগেরটা ভালো হয়েছে না এখনটা ভালো হয়েছে, কোনটা বেটার হচ্ছে। মেসেজ বক্স ওপেন করছি, সবাই হচ্ছে একটু ইয়ে কথা বলি, মানে মেসেজ করি ফার্স্ট। দেখেন যে মেসেজ বক্স বলে একটা অপশন আছে, এখানে মেসেজ করার অপশন আছে, যে আপনিরটা কত হবে, হ্যাঁ, আপনিটা 100-র ভিতরে কত পার্সেন্ট দিবেন, যেটা আপনি করলেন এখন, আপনি কোনটা করলেন, এটা করলেন, এবং আরেকজনের, ওকে, আগে যেটা ছিল, ওকে, বিফোর মানে কি, আগে এমন ছিল, আফটার আফটার কি করলাম, মানে আমরা এখন, ওকে, আফটার এখন করলাম, এটা কোনটা কোনটা বেস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আগে উনি করেছে, এবং এটা কিন্তু শুধু ইনি কিন্তু এটা একটা বড় একটা চ্যানেল, এবং বড় একটা চ্যানেল, তারপরে দেখবেন যে হচ্ছে এই যে থাম্বনেল গুলো অতটা প্রফেশনাল না, অতটা মনে করেন যে আকর্ষণীয় না। ওকে, এতটা প্রফেশনাল বা অতটা আকর্ষণীয় না, বুঝছেন, অতটা আকর্ষণীয়, এর থেকে বেটার কোয়ালিটি কিন্তু আমরা করে দিতে পারবো। এটা দেখেন যে অনেক ক্রেজি লাগতেছে এবং অনেক স্মার্ট লাগতেছে, এবং দেখেন যে মনে হচ্ছে অনেক খাটাখাটি করেছে অনেক কিছু, সেক্ষেত্রে, এবং এখানে যদি আরো কোনো অপশন বা ব্যাটারি বা কোনো পিকচার যদি দিয়ে দিত, সেই পিকচারটা আমরা এখানে দিয়ে দিতাম, পিকচার এখানে দিতাম, দেওয়ার পর হচ্ছে আমরা বলতাম সাবজেক্টটা লিখে দিতাম, পিকচারে যে মানে ফাইল এখানে দিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে আমরা জাস্ট সাবজেক্ট লিখে দেবো, তাহলে হয়ে যাবে। ওকে, মোটামুটি একটু ক্লিয়ার, রাইট? একটু মাইকটা আনমিউট করে সবার সাথে একটা মিনিট কথা বলে যেন সবার মনটা একটু হালকা হয়, কিন্তু আগের থেকে এটা অনেকটা বেটার না, সবাই কি বলে, রাইট? অনেকটা আকর্ষণীয়, রাইট? হুম, ওকে, ওকে, ঠিক আছে। এবং হচ্ছে তাহলে আমরা বুঝলাম যে এখন যুগটা অনেক ডিজিটাল হয়ে গেছে, সেক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, রাইট? সেক্ষেত্রে আমরা ওই যে ঘুষা মাজা, এত ঝামেলা, এত প্যারা আমরা নিব না, সহজে শর্ট টাইমে যেটা হচ্ছে সেটা করব, এবং অনেক এবং ওদের থেকে আমরা কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারবো খুব সহজে। শুধু আমরা থাম্বনেলের উপর সীমাবদ্ধ থাকবো না, আমরা থাকবো হচ্ছে বিভিন্ন কোম্পানির লোগো বানাই দিব, বিভিন্ন কোম্পানির ব্যানার বানাই দিব, এ টু জেড সব কাজ আমরা চ্যাট জিপিটি দিয়ে করে দেবো। চ্যাট জিপিটি আপনাকে ফ্রিতে এগুলো কাজটা আপনাকে করতে হেল্প করবে। আরেকটা বিষয়, কিছু শর্ত আছে, যেখানে সবকিছু আছে, মনে করেন যে এটা শর্ত আছে, সেটা হচ্ছে একটা চ্যাট জিপিটি আপনি এটা ব্যবহার করতে পারবেন, একটা একটা জিমেল দিয়ে এটা 5টা আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে। ওকে, আপনি যদি এখানে অনেকগুলো ক্রোম থাকে, মানে আমার এখানে অনেকগুলো ক্রোম আছে, সেক্ষেত্রে অনেকগুলো ক্রোম দিয়ে আপনি একটা একটা চ্যাট জিপিটি দিয়ে আপনি 5টা করে বানাতে পারবেন 24 ঘন্টায়। ওকে, তাহলে আপনি 5টা যদি চ্যাট জিপিটি থাকে, তাহলে আপনি অনেকগুলো বানাতে পারবেন। 5টা চ্যাট জিপিটি মানে কি, মানে কিন্তু ক্রোমের প্রোফাইল তৈরি করা যায় কেমনটা, মনে করেন যেখানে একটা ক্রোম তৈরি করলাম, এখানে আমি একটা গিয়ে প্রোফাইল তৈরি করতে পারবো, এই যে এখানে গিয়ে এই যে নিচে এসে মনে করেন যে এই যে অ্যাড প্রোফাইল, ওকে, অ্যাড প্রোফাইলে গিয়ে আমি এখানে আরেকটা প্রোফাইল তৈরি করতে পারি, আরেকটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করবো, করে মনে করেন যে আরেকটা প্রোফাইল হয়ে গেল। ওকে, তারপরে আবার আমি এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে হচ্ছে আমি এখানে আবার নিচে গিয়ে মনে করেন যে হচ্ছে আবার অ্যাড প্রোফাইল, ওকে, অ্যাড প্রোফাইলে গিয়ে আবার একটা প্রোফাইল তৈরি করতে পারি, তাহলে কি এখানে আমার কি অনেক 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 প্রোফাইল হয়ে গেল, এবং সব প্রোফাইলে
এটাতে একটা জিমেইল, ওইটাতে একটা জিমেইল, ওটাতে একটা জিমেইল, আমরা আলাদা আলাদা জিমেইল দিয়ে আমরা লগ ইন করতে পারবো। সেক্ষেত্রে এখান থেকে মনে করেন 5টা আমরা করতে পারবো, আর থেকে 5টা, 3টা জিমেইল থাকলে 3 5 15টা মতো আমরা জেনারেট করতে পারছি ফ্রিতে একদিনে। ওকে, সেক্ষেত্রে এবং আর পেড ভার্সনের তো আলাদা এখন প্রয়োজন হচ্ছে না। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? আমরা জেমিনি ব্যবহার করতে পারি, চ্যাট জিপিটি দিয়ে করতে পারি, সমস্যা নেই। বা আপনি যদি মনে করেন যে একটাই ক্রোম রাখবো, তাহলে এখানে এসে মনে করেন যে লগ আউট করে দিবেন। ওকে, যে লগ আউট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেল, ঝামেলা শেষ। লগ আউট হয়ে গেছে। এখানে কি আমরা ফার্স্টে কিনা আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে লগ ইন অপশনে ক্লিক দিয়ে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিয়ে এটা আমরা লগ ইন করবো। ফার্স্ট অপশন, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, আমরা গুগল দিয়ে লগ ইন করবো। সেটা আপনি মোবাইল থেকে যদি হয় তাহলে কিন্তু চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। ওকে, মোবাইল থেকে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট মোড করে নেবেন, তাহলে এমন অপশন আসবে, এখানে একটা অপশনে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট মোড করে নেবেন। আর ল্যাপটপ পিসি হলে ওকে ফাইন, কোনো কিছু করা লাগবে না, জাস্ট এমনটা করলেই হবে। ওকে, আর এখানে যদি আপনি 2টা জিমেল থাকলে, একটা যদি 5টা করে আপনি শেষ হয়ে যায় একদিনে, তাহলে কিন্তু আপনি এটা লগ আউট করে একটা করতে পারবেন, সেক্ষেত্রে এত করার প্রয়োজন হয় না। ওকে, ফার্স্টে আমরা ফ্রি দিয়ে কাজ করি, সমস্যা নেই। ওকে, করতে পারছি, সব কাজ করতে পারি। আর এই টেক্সট লেখালেখি টাইপিং এগুলো তো হাজার হাজার সারাদিন 24 আওয়ার করতে পারবেন আনলিমিটেড। ইমেজ তৈরি করার জন্য বা কোনো লোগো ব্যানার বানানোর জন্য সেটা 5টা, আর যদি 2 3টা জিমেল থাকতো তাহলে লগ ইন করে লগ আউট করে এভাবে কিন্তু আমরা করতে পারছি, বা ক্রোম প্রোফাইল তৈরি করে করতে পারছি। এই বিষয়গুলো কি সবাই ক্লিয়ার? একটু বুঝতে পেরেছি? আমরা একটু কমেন্ট করি সবাই, কমেন্টের বক্স ওপেন করতেছি। আচ্ছা, ওপেন করে তো আছে, সবাই একটু বলি তো আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা অনেকগুলো প্রোফাইল তৈরি করতে পারবো, বা হচ্ছে আমরা একটা জিমেইল দিয়ে কি বললাম, জিমেইল দিয়ে চ্যাট জিপিটি লগ ইন করে লগ আউট করতে হবে, রাইট? সেক্ষেত্রে কিন্তু 5টা শেষ হয়ে গেলে আমরা কিন্তু আবার আরেকটা জিমেইল লগ ইন করে আরো কিন্তু করতে পারছি। একটু মাইকটা খুলি, তাহলে সেটা বেটার হয়। আমরা সবাই বুঝতে পেরেছি যে হচ্ছে আমরা এটা লিমিট শেষ হয়ে গেলে কি করতে পারি। আমরা যদি 15, আমার আজকে 15টা কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা 15টা করতে হলে কি করতে হবে আমাদের, একটা লগ আউট করে কি করতে হবে, আর একটা আমরা লগ ইন করতে হবে, বা হচ্ছে আমরা নতুন করে প্রোফাইল তৈরি করতে হবে। এগুলো একদম সিম্পল বিষয়, রাইট? তা আমরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, শিওর। মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে আমরা ফ্রিতে এই চ্যাট জিপিটি আমরা 3 4টা ক্রোমে লগ ইন করে করতে পারি, বা লগ আউট করে করতে পারি, বা আপনি এই ফ্রিতে আপনি 5টা করে করতে পারছেন। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে হচ্ছে, আহ, আমি এগুলো সব কমেন্ট বক্স অফ করে দিচ্ছি বারবার, কারণ হচ্ছে আমার কথা বলাটা ডিস্টার্ব হতে পারে, কারণ হচ্ছে আমি সবকিছু আউট হয়ে যেতে পারে আমার কথা, মানে আমি কথা বলতে বলতে আরো সবকিছু গোলমাল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি যেন ভালো একটা আউটপুট দিতে পারি, সেজন্য সবকিছু কমেন্ট অফ করে দিচ্ছি। সবাই হয়তো মাইন্ড করেন না। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার? এই তো আমি কি বললাম, ফার্স্টে আমরা কি শিখলাম আজকে? ফার্স্টে শিখলাম যে চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছু করা যায়, এবং একটু পার্থক্য দেখলাম, বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। বিফোর আফটার দেখলাম, একটু কম্পেয়ার করে দেখলাম যে ওইখানে কি এবং এখানে কি। এমন, এটা শুধু আমাদের জন্য না, এটা ক্লায়েন্টকে আমরা কিন্তু কম্পেয়ার করে দেখাতে পারি। কি করতে পারি মনে করি, একটু দেখি। ক্লায়েন্ট, মনে করেন যে একটা ক্লায়েন্টের সাথে আপনি কথা হচ্ছে, কি কথা হচ্ছে, যে ওনার একটা কাজ আমরা করে দেখাইছি। এটা কি, এটা একটা স্ক্রিনশট তুললাম, মনে করেন যে এটা একটা স্ক্রিনশট তুললাম। স্ক্রিনশট তোলার পর এখানে লিখলাম হচ্ছে বিফোর। ওকে, BEFORE। ওকে, বিফোর, বিফোর বিফোর করলাম, আর একটা স্ক্রিনশট আমরা এটা পরে দেখাবো। ওকে, পরে দেখো, জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। আর একটা স্ক্রিনশট, এই যে আচ্ছা, ওইটা ইয়ে হয়ে গেছে। ওইটা মনে করেন যে বিফোর আফটার, তাহলে আমরা একটা পেজের ভিতরে দুইটা পার্থক্য করতে পারি, একটা পেজের ভিতরে দুইটা খাম করতে পারি। এগুলো আমরা পরে দেখাবো, জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। ওকে, সমস্যা নেই। দুইটা মনে করেন যে হচ্ছে রুম দিলাম। বিফোর মানে কি, আগে আগে হচ্ছে ওই যে উনার যে হচ্ছে ইউটিউবার, উনার হচ্ছে যে আমরা থাম্বনেলটা ওইটা এটা আগে, যেখানে লিখে হচ্ছে বিফোর। ওকে, বিফোর। ওকে, ওনার এটা আফটার। আফটার, বিফোর মানে কি আগে, আফটার এটা পরে। আফটার, তাহলে ক্লায়েন্টের একটা কাজ, ক্লায়েন্টের কি একটা কাজ, ওনার কাজ এটা উনি করা ছিল, যে ভাই এই দেখো তোমার হচ্ছে বিফোর, হচ্ছে আফটার, তাহলে তোমার আর এটার মধ্যে আমার পার্থক্য কি। তাহলে আমরা দিতে পারি যে একটা ক্লায়েন্টের সাথে যখন আমার কথা হচ্ছে, ক্লায়েন্ট মেসেজ দেখতেছে বা সিন করতেছে না, বা ক্লায়েন্ট একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, তাকে কিন্তু আমরা বিফোর আফটার করে একটা কাজ ফ্রিতে করে দিতে পারি। 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ডে তো লাগতেছে, ক্লিক দিলে তো হয়ে যাচ্ছে, রাইট? সেক্ষেত্রে তো সময় লাগতেছে না। সেক্ষেত্রে আমরা বিফোর আফটার করে একটা ফ্রিতে সিম্পল হিসেবে আমরা দিতে পারি, বা ক্লায়েন্ট সিম্পল চাইলে ঠিক আছে ভাই, সিম্পল দেওয়ার আগে আমি তোমার কাজটা করে একটা করে দিচ্ছি। ওকে, সেক্ষেত্রে কিন্তু একটা এবার
টাস্ক কিন্তু ওনারা একটা ফুলফিল করে দিতে পারে, ওনাকে একটু হ্যাপি করতে পারে ফার্স্ট অবস্থায়। মোটামুটি সবাই একটু ক্লিয়ার, সবাই একটু হাত মারি, সবাই কি বুঝতে পেরেছি যতটুকু দেখালাম? সবাই একটু হাত দিই, তাহলে আমি একটু কনফিডেন্স পাবো। ওকে, আমরা একটু রেস্ট নিই, আমরা আবার স্টেপ দিই, সবাই একটু ভাবে, একটু ফিল করি যে কি কি শিখলাম। আমি রেস্ট নিচ্ছি না, আপনারা একটু ফিল করেন এবং আমরা এর পরে স্টেপে যাচ্ছি। মোটামুটি আমরা কিছু শিখলাম, অনেক কিছু শিখলাম, কাজ শিখে ফেললাম, বিফোর আফটার শিখলাম, ক্লায়েন্টকে আমরা বোঝানোর মতো সেই সক্ষমতা শিখলাম, এটা এগুলো আমরা লাইভে ওটা দেখালাম না, ওটা আমরা চ্যাট ক্যানভা দিয়ে করতে পারি খুব সহজে। ক্যানভা তো একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভা ক্যানভা দেখাতে পারি, একটু দেখাই, ওয়েট। ক্যানভাও একেবারে সহজ। ক্যানভা কাকে বলে? ক্যানভা কাকে বলে? ক্যানভা এটা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। এখানে এটার মাধ্যমে সব কাজ করা যায়, খুব সহজে করা যায়। এটা এআই না, কিন্তু এখানে সবকিছু রেডি থাকে, সবকিছু রেডি থাকে, জাস্ট এগুলো আমরা অ্যাড করতে হবে, সবগুলো একত্রিত করতে হবে এবং সবগুলোর সাথে জোড়ায় দিতে হবে, মানে একসাথে লাগাই দিতে হবে, লাগাই দিয়ে এটা ঠিকঠাক করে একটা জিনিস তৈরি করতে হবে, বিষয়টা এমন। আর চ্যাট জিপিটি, এআই, চ্যাট জিপিটি এগুলো হচ্ছে কি, এগুলো এগুলো দিলে হয়ে গেল। আর ওইটা কি, সবগুলো সাজানো থাকবে, চারিপাশে থাকবে, এগুলো আমরা সুন্দর করে লিখে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটা আমরা আমাদের একটা ব্যবহারের যোগ্য করে তুলতে হবে। মোটামুটি বুঝতে পেরেছি ক্যানভা কি, এটা সহজে বললাম। ক্যানভা এখন সহজভাবে যদি আমরা বলি, ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, এটার মাধ্যমে সব কাজ খুব সহজে শর্ট টাইমে করা যায়। মোটামুটি ক্লিয়ার, রাইট? মুখস্থ করি ক্যানভা কি, একটু কমেন্ট করি। আমি চাচ্ছি যে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মুখস্থ করে নিতে। একটু কমেন্ট বক্সে আমরা একটু মেসেজ করি, কমেন্ট বক্স ওপেন করি। ওপেন আছে? এই যে এখন লেট করে আসতেছে, ওদেরকে অ্যালাউ করে কি করব? এখন উনি এসে বলবে যে ভাই আমি বুঝতে পারি নাই, ক্লাস কই থেকে এলো, কিসের মধ্যে কি। খুবই কষ্টকর। ক্যানভা কি? ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, এটার মাধ্যমে খুব সহজে সব কাজ আমরা করতে পারি, রাইট? ওকে, কন্টিনিউ করি, সামনের দিকে এগিয়ে যাই আমরা। ক্যানভা, ক্যানভাতে এখানে চলে আসি। CAN, ক্যান ভিএ, ক্যানভা, canva.com, canva.com লিখে সার্চ করব। সার্চ করার পর এটা দুইটা ভার্সন আছে, একটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে কি ভার্সন, একটা ভার্সন আছে সেটা হচ্ছে ল্যাপটপ। এইভাবে ক্যানভা লিখে সার্চ করলে আসবে, থ্রি ডটে ক্লিক দিবেন, তিনটা ডটে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, যেমনটা হচ্ছে যেমন। কেমনটা একটু দেখাই। এই যে মোবাইল থেকে যদি করে ক্রোমে গিয়ে এটা সার্চ করবো, এটা হচ্ছে কি, ক্রোম। ক্রোম কাকে বলে? এই যে এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ওকে, ক্রোমে গিয়ে এভাবে সার্চ করবো, তাহলে মোবাইল থেকে এমন আসবে, এই তিনটা ডটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবো, এই যে এমনটা। ওকে, এটা বারবার বলবো না, যে কোনো কাজ করার জন্য আপনি ডেস্কটপ সাইড মোড এটা করতে হবে, এটা ফরজ, না হলে আপনি করতে পারবেন না। আরেকটা হবে, সেটা হচ্ছে ক্যানভা প্লে স্টোরে গিয়ে অ্যাপস আছে মোবাইলে, সেই অ্যাপস ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ল্যাপটপ পিসি দিয়ে করেন তাহলে এভাবে কোনো ঝামেলা নেই। এখানে একটা বিষয় চিনা লাগবে, সেটা হচ্ছে কি, এই যে হচ্ছে এটা ক্রিয়েটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমরা যে কোনো একটা সাইজ নিয়ে নিই, কোনো সমস্যা নেই। মনে করেন যে হচ্ছে আমি থাম্বনেল একটা সাইজ নিই, যে কোনো একটা থাম্বনেল সাইজ নিই। ওকে, এই যে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, থাম্বনেল একটা সাইজ নিলাম, নিয়ে হচ্ছে আমরা বিফোর আফটার করে দিব, বিফোর আফটার করে দিব। আগের একটা স্ক্রিনশট, পরে একটা স্ক্রিনশট, মনে করেন যে আগের আমি একটা স্ক্রিনশট, আগের আমি আগের স্ক্রিনশট মনে করেন যে এটা, আগের ওইটা আমার স্ক্রিনশট তোলা হয় নাই, দুঃখিত। আমি জাস্ট এমনি থেকে আপনি দেখাই দিচ্ছি, আপনারা একটু ফিল করে নেন, ওইটাকে আমি রিমুভ করে দিয়েছি। আমি নিয়ে আসতে চাচ্ছি না আর, আমি লগ আউট করে ফেলেছি, নাহলে কি ওটা সেভ করতাম, এখানে ডাউনলোড করার অপশন ছিল। ওকে, এটা মনে করেন তার একটা স্ক্রিনশট। ওকে, তাহলে কি, এটা আমি এখানে থাম্বনেল, এই যে হচ্ছে সাইজ নিয়ে নিয়েছি, এটা আমি আপলোড করব। আপলোড করার জন্য এখানে ফাইল ডাউনলোডে ক্লিক দিলে হবে, এটা ডাউনলোডে ক্লিক দিলে হবে, বা হচ্ছে আপনি এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। ওকে, বা এই যে এখান থেকে যাই নিয়ে আসতে পারবেন, বা হচ্ছে আপনি এখানে সরাসরি এখানে গিয়ে আপনি কি করতে পারেন, এইভাবে এইভাবে নিয়ে এসে আমার শর্টকাটে নিয়ে আসতেছে, আপনি তো ডাউনলোড অপশনে গিয়ে হচ্ছে কি করবেন আমি দেখাই দিই। ফাইল আপলোড, ফাইল আপলোডে গিয়ে আপনি ইমেজগুলো আপনি নিয়ে আসবেন। ওকে, ফাইল আপলোডে গিয়ে ইমেজগুলো এইভাবে নিয়ে আসবেন, আমার কাছে এই ইমেজটা আমি নিয়ে আসবো,
সেক্ষেত্রে এই ইমেজটা এভাবে টান দিয়ে নিয়ে আসলাম, এই যে ইমেজটা এভাবে টান দিয়ে নিয়ে আসলাম এভাবে। ওকে, আমি তাহলে স্ক্রিনশট তুলেছি, সেই স্ক্রিনশটগুলো আপনি নিয়ে আসবেন। আগে এটা, পরে এটা। ওকে, মনে করেন যে আগে এটা, পরে এটা, দেখেন যে দুইটা ভাগ হয়ে গেছে। তাহলে এটা আমরা এই পাশে রাখলাম এবং মানে সম্পূর্ণ ডিসপ্লে কালারটা আমরা চেঞ্জ করতে হবে। বাইরে একটা ক্লিক দিলে, এখানে ক্লিক দিলে দেখবেন যে এটা এই কালারটা নিলাম এবং এটা আমরা এই কালারটা নিলাম, এটা এই এমনটা করে আমরা বসাই দিলাম। এটা সাইজটা ঠিক মতো হবে, কারণ হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা সেক্টর, তো তাই এমন দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টেরটা সুন্দর করে কপি করে কেটে নেবেন সুন্দর পাশে, এবং কাটার জন্য যে চার কোণাটি আপনি কেটে নিতে পারেন এইভাবে, এই যেভাবে চারপাশে টান দিলে এটা হয়ে যাবে। ওকে, চারপাশে টান দিলে এটা সুন্দর মতো হয়ে যাবে। এই যে এভাবে আর একটু জুম করে আপনি সুন্দর করে কেটে, আমি এত দেখাচ্ছি না। ওকে, তাহলে কি বিফোর আপনি এটাও কিন্তু চারপাশে টান দিলে এই পাশে টান টানলে এইভাবে হবে, বা আপনি এই পাশে টানবেন না, যে কোনো এক কোণায় থেকে টানবেন, এই কোণায় বা এই কোণায়, তাহলে কি এটা সুন্দর মতো ডিসপ্লেটা বসে নেবেন। এই যে এই পাশ একটু বসে নেবেন, তাহলে এইভাবে সুন্দর মতো। টেক্সট লেখার জন্য, ওকে, এগুলো হচ্ছে বেস্ট। আপনি হচ্ছে যে কোনো কালারে নিতে পারেন, বা এইভাবে নিতে পারেন, বা এগুলো নিতে পারেন। এগুলো ছোট করে লিখলে, আচ্ছা এইভাবে আমি লিখবো না, এই কালারগুলো নিতে পারেন, বা আপনি নর্মাল একদম নর্মাল কালার নিতে পারেন। নর্মাল টেক্সটগুলো নিচ্ছি, লিখবেন হচ্ছে বিফোর। ওকে, BEFORE, বিফোর। বিফোর, এবার হচ্ছে আফটার, AFTER, আফটার। ওকে, বিফোর আফটার, তাহলে বিফোরটা আমি এখানে করে দিলাম, আফটারটা হচ্ছে এখানে করে দিলাম। বিফোরটা হচ্ছে আমি কি করব, কালারিং করে দেবো। এর উপর ক্লিক দিয়ে আমরা হচ্ছে রেড কালার করে দেবো, এটার উপর ক্লিক দিয়ে হচ্ছে রেড কালার করে দেবো, রেড কালার সিগন্যাল বোঝায়। ওকে, তাহলে কি আমরা এর বিফোর আফটার করে এটা হচ্ছে শেয়ারে ক্লিক দিয়ে আমরা হচ্ছে ডাউনলোড ডাউনলোড করে দিব। ওকে, ডাউনলোড। মোটামুটি একটা বিষয় আমরা দেখলাম এবং চ্যাটজিপিটি দিয়ে শিখলাম। কি করলাম, একটা বিষয় আমরা দেখলাম, চ্যাটজিপিটি দিয়ে শিখলাম, এবং সেটা আমরা বুঝলাম যে হচ্ছে কিভাবে একটা এটা আমরা আগেরটা এটা নিব এবং পরে এটা কিভাবে করব, করে আমরা কিভাবে জমা দেবো। একটু সহজভাবে বলি, মনে করেন যে একটা ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছে, বা ক্লায়েন্ট বলতেছে যে কোনো কিছু প্রশ্ন করতেছে, বা হচ্ছে তুমি এই কাজ করেছো নাকি, করতে পারবা নাকি, তুমি কিভাবে করবা। আমি বলছি ভাই ফ্রিজে একটা করে নাও, আমি কাজ করেছি, আমাদের এজেন্সি আছে, আমি সারা বিশ্বে কাজ করে থাকি, আমাদের এজেন্সির নাম হচ্ছে ডিজিটাল অনলাইন স্কুল। এবার আমরা কিন্তু এইভাবে কিন্তু সবকিছু আমরা দেখাতে পারি, সবকিছু দেখাতে পারি। দেখা যাচ্ছে ওকে, দেখো তো ভাই আমাদের এজেন্সি আছে, এজেন্সির নাম হচ্ছে ডিজিটাল অনলাইন স্কুল, আমরা সারা বিশ্বে কাজ করে থাকি। এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে এটা হচ্ছে আমি, বললাম যে হচ্ছে এটা হচ্ছে আমি, দেখো এটা হচ্ছে আমি। ওকে, এবং হচ্ছে এখানে মিটিং সেকশনে গিয়ে দেখবে যে হচ্ছে আমাদের অনেকগুলো মিটিং আছে, আমরা সারা বিশ্বে কাজ করে থাকি। এবং তোমাকে আমি একটা ফ্রিতে ডেমো করে দিচ্ছি, তুমি দেখো এখানে হচ্ছে ক্লায়েন্টের সাথে মিটিং আছে অসংখ্য। এমন আমরা বলতে পারি কিন্তু খুব সহজে বোঝাতে পারি, আমাদের একটা ক্লায়েন্টের মিটিং আছে, এগুলো দেখাতে পারি। বা হচ্ছে এখানে আমরা একটা ফ্রিতে একটা ডেমো করে দিলাম যে ভাই তোমার এই যে কাজটা এমন ছিল, এবং তোমারটা কাজ আমি একটা এইভাবে করে দিয়েছি, তুমি দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি আমাকে জানাতে পারো। এই কাজ করে দিলে এটা জানাতে পারে, এগুলো বলা লাগবে না, ক্লায়েন্ট এমনিতে আমাদেরকে অফার করবে। সেক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা খুব সহজে কিন্তু এইভাবে কথা বলে মেসেজ করে, মেসেজের মাধ্যমে কাজ নিতে পারবো, বা মিটিং এ কনভার্ট করে কাজ নিতে পারবো। যাকে যেভাবে পারি সেভাবে আমরা অফার করে তাদের থেকে আমরা কাজটা খুব সহজে নিতে পারবো। দেখেন আমরা ইউটিউবে সার্চ করে দেখি যে অনেক বায়ার মিটিং করে কাজ নিচ্ছে। এগুলো কিন্তু খুব সহজ, এইভাবে কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে মিটিং করে কাজটা নিচ্ছে, বা মেসেজ করে কাজটা নিচ্ছে। মিটিং করে বা মেসেজ করে বিষয়টা এমন না, আপনি যাকে যেভাবে বোঝাতে পারেন, মিটিং এ হলে মিটিং লাগলে আমাকে বলেন, মিটিং করে দেবো, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা সময়। আর মেসেজে যদি কমিউনিকেশন করতে প্রবলেম হয় সেটাও বুঝাই দেবো। আহ টাকা আনতে সমস্যা হলে সেটাও হেল্প করবো, সকল ধরনের হেল্প পাবেন ইনশাল্লাহ। মোটামুটি বেসিক কিছু আইডিয়া আসছে। এবং ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করবো, কেমনে কি করবো, এগুলো নিয়ে তো খুব শীঘ্রই আমরা তো দেখাবো এগুলো অবশ্যই, যে কিভাবে মেসেজ করবো, কি কোন টেমপ্লেট পাঠাবো, কিভাবে সেলে কনভার্ট করবো। ক্লায়েন্ট বলতেছে না, আমাদের হা হু করতেছে না, আমাদের কোনো ইগনোর করতেছে, তাকে আমরা ইগনোর করলে তাকে কিভাবে আমরা তাকে কিভাবে আমরা সেলে কনভার্ট করতে পারবো। একটা মানুষ ইগনোর করতেছে মানে সে সার্ভিস দিবে না, সেটা এমন না, তাকে কিন্তু আমরা সেলে কনভার্ট করতে পারি। সেলস স্কিল অনেক ইম্পর্টেন্ট। আমরা এমন ভাবে সেলে কনভার্ট করবো, প্রত্যেকটা ক্লায়েন্ট মানে নিতেই হবে সার্ভিস, বিষয়টা এমন। আমরা মধু সেল করার মতো সেল করবো, যে মধুর গুণাগুণ বলবো, সেটা এমন। তারা মধু সেল করে, তারা কি করে দেখবেন যে মধুর গুণাগুণ বলে, সেক্ষেত্রে তাকে আমরা সেই মাইন্ডসেট নিয়ে তাদেরকে আমরা ম্যানেজ করবো। মানে যেমন একটা ইয়াং মানুষ, তাকে যদি আমরা বলি যে তুমি মধু খেলে তোমার চেহারা অনেক উজ্জ্বল হবে, সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, তার মাথায় যাবে যে আমি মধুটা খেলে আমার চেহারা সুন্দর হবে। কারণ হচ্ছে যারা 20-25 বছর, তারা কিন্তু চেহারার দিকে বেশি ফোকাস দেয়, তারা চেহারা অনেক সুন্দর করতে চায়, রাইট? মানে সেই সময়টাই হচ্ছে সবাই উজ্জ্বল ফর্সা হতে থাকে, বা অনেক ভালো একটা লুক ক্রিয়েট হয়, সেটা সবাই ভাবে।
এটা সবাই ভাবে, রাইট? সেক্ষেত্রে এবং একটা বৃদ্ধ মানুষ তাকে যদি বলে যে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মধু, এবং হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি অনেকটাই কমে যায়, আমরা গুণাগুণ বলবো। আমি একটা মন গড়া বলতেছি, কিন্তু এর গুণাগুণ আছে। আমরা চ্যাট জিপিটি বললে বলে দিব, ওকে? তাকে তাকে সেই গুণাগুণটা বলবো। তাকে চেহারা সুন্দর হওয়ার তার দরকার নাই, চেহারা তার ঝলসাই গেছে, রাইট? সেক্ষেত্রে এইভাবে কিন্তু উপস্থাপনা করে তাকে ক্লায়েন্টকে ম্যানেজ করবো। এমন একটা ক্লায়েন্ট আছে, তাকে আমরা যদি বলি যে ভাই তুমি থাম্বনেল নিবা, এটা তো বলার দরকার না। থাম্বনেলটা অনেক ইম্পর্টেন্ট। তুমি বিজনেস করতে অনেককে ফাইন, বিজনেস খুব দ্রুত গ্রো করতেছে, কিন্তু তোমার জন্য হচ্ছে থাম্বনেলটা অনেক ইম্পর্টেন্ট। কারণ থাম্বনেলটা ভালো হলে তোমার বিজনেসের মানে যা তুমি যে বিজনেস করতেছো সেটা পরিচিতি আরো বেশি বাড়বে। বেশি মানুষ তোমার থাম্বনেলটা দেখে তোমার প্রতি বেশি বিশ্বাস বিশ্বাসের জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে, ওকে? সেক্ষেত্রে আমরা তাকে সেইভাবে উপস্থাপনা করব, ওকে? এবং তার হচ্ছে তার বিজনেস নাই, তাহলে তাকে কি বলবো? থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট। থাম্বনেলটা দেখলে মানুষ ক্লিক করে, কি করে? থাম্বনেল দেখে মানুষ ক্লিক করে, থাম্বনেল দেখে মানুষ ভিডিও দেখে, এবং ভিউজ সাবস্ক্রাইব থাম্বনেলের জন্য বাড়ে, বুঝছি? সেক্ষেত্রে তাকে ভিউজ সাবস্ক্রাইবের জন্য তাকে থাম্বনেলের জন্য তাকে অফার করব। তাকে সেভাবে বলবো। প্রতিটা মানুষের চাহিদা বা চিন্তাধারা আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে তাকে তাকে সেইভাবে সেই আলাদা চিন্তাধারা নিয়ে তাকে সেইভাবে ম্যাচ করবো। সেক্ষেত্রে এটার জন্য কি করতে হবে? মানুষকে ফিল করতে পারতে হবে, ক্লায়েন্টকে ফিল করতে পারতে হবে। তো ক্লায়েন্টকে কিভাবে ফিল করবো? তার সাথে কথা নাই, কোনো কিছু নাই। তাকে কিভাবে আমরা বুঝবো? একটা মানুষকে দেখার জন্য তার সাথে কথা বলা লাগবে, বিষয়টা এমনটা না। তার মনে করেন যে একটা মানুষের ফেসবুক অ্যাকাউন্ট দেখলে সে বোঝাতে সে কতটা প্রফেশনাল। তার ইউটিউবে ভিডিও দেখাতে বোঝে সে কতটা প্রফেশনাল, সে কত টাকার মালিক, সে কোন ফোন ইউজ করতেছে, তার ক্যামেরাগুলো কেমন, সে সে শিক্ষিত না মূর্খ, বা তার চরিত্র কেমন, সবকিছু বোঝা যায়, রাইট? সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা একটা মানুষকে ম্যাচ করার আগে একটু ভাববো, চিনবো, ম্যাচ করবো। শুধু ম্যাচ করলে হবে না। ইন্ডিয়ার মানুষকে ম্যাচ করেছি, ইন্ডিয়া তো কত টাকা দিবে? বাংলাদেশের মানুষকে ম্যাচ, তারা কত টাকা দিবে? আমরা তো ফ্রিল্যান্সিং করতেছি না, লাখ টাকা কামাতে পারি, রাইট? তো জব করে বেটার ছিল, রাইট? সেক্ষেত্রে এই দিকটা বিবেচনা করে কিন্তু আমরা এমন এমন দেশকে টার্গেট করবো যে দেশে হচ্ছে টাকা বেশি আছে। মানে টাকা বেশি আছে বিষয়টা এমন না, অল্প টাকা দিবে কিন্তু আমাদের দেশে টাকা বেশি হয়ে যাবে। কি বললাম? এমন একটা মানুষকে ম্যাচ করো যে অল্প টাকা দিবে কিন্তু আমাদের দেশে টাকা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে দেশ সিলেক্ট করবো সেভাবে, মানুষ সিলেক্ট করবো সেভাবে, তার চরিত্র সিলেক্ট করবো সেভাবে। সে টিকটকের ভিডিও কপি করে সে ইউটিউবে ছাড়ে, তার টিকটক দিয়ে বিজনেস করে। টিকটক দিয়ে বিজনেস করে বিষয়টা এমন বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে না। টিকটকের ভিডিও চুরি করে এনে সে ছাড়ে, সেখানে সে সে কিন্তু তার চরিত্র বা সে কিন্তু সেই মাইন্ডের লোক, তাকে কিন্তু সেবা দিব না। এক কথা হচ্ছে আমরা একজন প্রফেশনাল স্মার্ট মানুষকে ম্যাচ করবো। আর একটা বিষয় মাথায় রাখবো, আমরা মেসেজ করবো যে যারা অলরেডি বিজনেসের সাথে যুক্ত, যারা বিজনেসের সাথে যুক্ত, যারা টাকা খরচ করার মতো মানে খরচ করবে, খরচ করার মতো সবাই সামর্থ্য থাকে, এটা বললে ভুল। তাহলে কি, খরচ করার মতো ইচ্ছা আছে যারা বিজনেস করে, যেমন হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস করে, বা জিম, যারা জিম নিয়ে, বাংলাদেশে কিন্তু জিমটা এটা চলে না, কারণ বডিতে আমরা বেশি ফোকাস দিই না, পেট টেট চলে যাওয়ার একদিকে, বডি চলে যাওয়ার একদিকে, এটা কিন্তু আমরা খেয়াল করি না, রাইট? তো অন্য দেশগুলোতে এগুলো কিন্তু ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করে, অনেক স্মার্ট, ভালো পিকচার, ফিটনেস, বডি ফিটনেস, এগুলো নিয়ে বেশি কাজ করে, এগুলো নিয়ে বেশি মানুষ সিরিয়াস। সেক্ষেত্রে কি করতে পারে? আমরা হচ্ছে টার্গেট করতে পারি, রিয়েল এস্টেট টার্গেট করতে পারি, বা হচ্ছে জিম ট্রেনার, বা বডি মাসাজ, বডি থেরাপি, ওকে? তারপরে হচ্ছে ফ্যাশন, ক্লোথিং, ফ্যাশন, অ্যাক্সেসরিজ, এগুলো নিয়ে যারা কাজ করে থাকে, মানে এইসব কোম্পানি বা এইসব সাধারণ মানুষ যারা কাজ করে থাকে, এক কথা হচ্ছে যারা বিজনেস বিজনেস চিন্তাধারা নিয়ে যারা কাজ করে থাকে, বা হচ্ছে ডক্টর, অনেকে দেখবেন যে হচ্ছে যারা ডক্টর, তারা কিন্তু ভিডিও বানাচ্ছে। ডক্টর তো ভাই প্রচুর টাকা, তাদের সময় নাই, কি নাই, সময় নাই। কিন্তু এমন মানুষকে টার্গেট করতে যারা 1,000 টাকা যেন আমরা একটা মাসে কামাতে পারি, এবং তাদেরকে যেন আমরা টার্গেট করতে পারি। মোটামুটি সবাই বুঝতে পেরেছি, রাইট? একটু মাইক টার্মিট করি, একটু কথা বলি, তারপর হচ্ছে সামনের দিকে আমরা যাচ্ছি। বাড়তি কথা না বলি, সবাই একটু কথা বলি। সবাই কি ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি? ওকে, আমরা হচ্ছে এবার সামনের দিকে এগিয়ে যাই খুব দ্রুত। এখন হচ্ছে আমরা একটা বিষয় আমরা দেখাবো, সেটা হচ্ছে আমরা আজকে একটা বিষয় দেখাই। ওকে, একটা বিষয় দেখাই, ওকে? আমরা গুগল থেকে হচ্ছে কিন্তু ক্লায়েন্ট পাওয়া সম্ভব। গুগল থেকে কিন্তু আমাদের বিভিন্ন বিজনেস, যারা বিজনেস করতেছে, বা বিভিন্ন কোম্পানি, বা বিভিন্ন ইউটিউবার, বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ওকে, টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, বা বিভিন্ন জিম, মানে জিম, বডি মাসাজ, বডি থেরাপি, বা রিয়েল এস্টেট প্রপার্টি কিনা বেচা করে, এমন মানুষকে আমরা খুঁজে খুঁজে পেতে পারি। তাকে কি হতো, জবে অ্যাপ্লিকেশন পাঠাবো, কি পাঠাবো, জবে অ্যাপ্লিকেশন পাঠাবো। তাদেরকে বিক্রি করে মন মানসিকতা না, তাকে হেল্প করে মন মানসিকতা নিয়ে পাঠাবো। এটা অনেক ইম্পর্টেন্ট। যারা প্রফেশনাল মানুষ তারা কোনো ফ্রিতে সার্ভিস নেবে না, আপনি ফ্রিতে দিলে অফার করলে নেবে না।
আর ইউএসএ মানুষ তো ফ্রিতে নেয় না, ওকে? সেটা বাংলাদেশের আমরা মনে করি যে ফ্রি মানে ফ্রি, সবাই নিতে চাই, সেটা এমন। কিন্তু যারা একটা প্রফেশনাল, যে মানুষগুলো টার্গেট করবো তারা হচ্ছে কেউ ফ্রিতে নিবে না, তাদেরকে আমরা টাকা পয়সা নিয়ে খুব একটা ঝামেলা করবো না। ওরাই টাকা পয়সা আমাদেরকে দিবে, ওরাই বলবে তোমার প্রাইস কত, তখন আমরা বলবো। আগে কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা করবো, হেল্প করার মন মানসিকতা নিয়ে যাবো। কারণ তারা অনেক স্মার্ট, তারা প্রফেশনাল, ওই দেশের মানুষগুলো এমন। যেমন বাংলাদেশের মানুষ আমার মনে করছে হচ্ছে, আমরা ফিল করি যে একটা বাইক বাইরে থাকলে চুরি করা, বাইকটা কেউ চুরি করবে এটা আমার চিন্তাধারা থাকে। কিন্তু ওদের সাথে কিন্তু বাইকগুলো বাইরেই পড়ে থাকে, নেয় না, সেটা এমন। সেক্ষেত্রে সব দেশে সব বিষয়ের চিন্তাধারা আলাদা থাকে। আমরা কিন্তু অনেক আপডেট হচ্ছে, আগের থেকে অনেক আপডেট হয়েছি, সামনে আরো আপডেট হবে ইনশাল্লাহ সবাই। যাই হোক, এখন হচ্ছে আমরা যেটা বুঝলাম যে হচ্ছে আমরা হেল্প করে মন মানসিকতা নিয়ে মেসেজ করবো, টাকা নিয়ে আর মন মানসিকতা নিয়ে মেসেজ করবো না, তাকে টাকা অফার করবো না। আমরা জাস্ট তাকে পরামর্শ দেবো, উনি এমনিতে আমাদের টাকা দেন অফার করবে। এবং আমরা আর টাকা, উনি যদি বলে যে প্রাইজের কথা, প্রাইজ নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করি, এমন কোনো কিছু বলবেন। মানে এক কথায় আপনি চাচ্ছেন যে ওর থেকে প্রাইসটা আদায় করে নিন। আপনি আইডিয়া যে আপনি $200 নেবেন, ক্লায়েন্ট আপনাকে $600 হয়েছে, এমন হয়েছে মনে করেন ক্লায়েন্টের সাথে মিটিং হয়েছে আর $250, ক্লায়েন্ট দেয় আমাকে $600 $700। আমি তো বুঝতেই পারি না যে ওনার কতটা ক্ষমতা, টাকা কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছে এই কাজের প্রতি, ওকে? সেটা এটা বোঝা অনেক টাফ। কারণ হচ্ছে ওই দেশে একটা মানুষকে ওয়ার্কার হায়ার করতে 4,000 5,000 $10,000 লাগে, কিন্তু আমাদের কিন্তু খুব কম টাকায় পাচ্ছে। ওরাও কিন্তু মনে করেন যে ভাবে যে এত কম টাকায় করে দিবে, এটাও কষ্টকর। সেক্ষেত্রে টাকাটা ওর থেকে আদায় করে নেবেন যে তুমি কতটা দিতে যাচ্ছ, তোমার সাথে যেটা ফার্স্ট কাজ তুমি বলো, সমস্যা নেই, এটা আমি কাজটা কন্টিনিউ করতে চাচ্ছি, এমনটা। কথার ভিতরে সবকিছু, কথা অনেক স্মার্ট ভাবে বলার চেষ্টা করবো। মনে করেন একটা ক্লায়েন্ট আমাদেরকে অফার করেছে, ফার্স্ট এগুলো আমার হয়, কিন্তু মনে করেন যে অনেক কাছে মেসেজ করেছে প্রথম দিনে ক্লায়েন্ট পেয়ে গেছে বা দ্বিতীয় দিনে ক্লায়েন্ট পেয়ে গেছে, এমনটা হয়। যে ভাই প্রাইস কত, আমরা কি বলতে পারি, কি বলতে পারি? তুমি বলো। এটা না, আমরা সুন্দর করে বলবো যে যেহেতু তোমার সাথে আমার ফার্স্ট কাজ, উম, তুমি বলো, আমি তোমাকে হেল্প করতে প্রস্তুত, আহ, এমনটা বলতে পারি, ওকে? যেহেতু তোমার সাথে ফার্স্ট কাজ এবং তোমার বিজনেসটা নতুন, সব দিক বিবেচনা করে তুমি একটা বলো যেটা ভালো মনে হয়, সমস্যা নেই, ওকে? কোনো একটা পরামর্শ দিচ্ছি, তারপরে একটা কথা আমরা সুন্দর মতো দিচ্ছি, ওকে? বা আমরা কন্টিনিউ করি, মনে করেন যে হচ্ছে আরেকটা বিষয়, সস্তা হবে না। মানে ক্লায়েন্ট আপনি বললো যে ওকে ফাইন, তোমাকে আমি $100 দিতে চাচ্ছি, $200 দিতে চাচ্ছি এটা কাজ করার জন্য, বা তোমাকে 10টা থাম্বনেল বানিয়ে দিতে হবে, এটার জন্য এত টাকা, উইকে 10 টাকা বানাতে হবে, এমনটা, ওকে? হ্যাঁ ঠিক আছে, তুমি এটা কন্টিনিউ করি, সেক্ষেত্রে তুমি এটা একটু বাড়াই দিও পরবর্তীতে, একটু ভালো রেজাল্ট পেলে তুমি একটু বাড়াই দিও, এমনটা বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা ওখানে কাজটা নিয়ে নিলাম, সেক্ষেত্রে ওটাই স্টপ না। ফ্রিল্যান্সিং মানে হাজার হাজার মানুষের কাজ নেওয়া, একটা ক্লায়েন্ট না, হাজার হাজার ক্লায়েন্টের সাথে আপনি র্যান্ডম ভাবে কাজ করতে পারেন, র্যান্ডম সময় যে কোনো সময় কাজ করতে পারেন, ওকে? এটা কোনো লিমিট বা এটা কোনো ইয়ে নাই, ওকে? আর হচ্ছে মার্কেট প্লেসে বাইরে এটা কি হকারি হয়ে যাচ্ছে? ফ্রিল্যান্সিং মানে তো আমরা ফাইবার বুঝি, রাইট? ফাইবারে কি হয়? ফাইবার মানে কি তাহলে একটা হকারি মনে হয়ে যাচ্ছে, রাইট? গ্রামে গ্রামে গিয়ে মরিচ বিক্রি করা, লবণ বিক্রি করা, সেটা মনে হয়ে যাচ্ছে, সেটা এমন না। ফাইবারে কি, ফাইবারে মনে করেন যে হচ্ছে গিগ র্যাঙ্ক করে না। গিগ র্যাঙ্ক করে না কেন? ফাইবারে আপনি রিভিউ রেটিং না থাকলে কাজ পাওয়া যায় না। কি হয়? রিভিউ রেটিং না থাকলে মনে করেন যে ফাইবার, ফাইবার খুব সহজে, ফাইবার আমরা চিনি, আমরা ফাইবার অবশ্যই অ্যাক্টিভ হবো, লাস্টের দিকে অ্যাক্টিভ হবো, যেখানে আমাদের একদম লাস্ট পর্যায়ে চলে যাবে, তখন আমরা ফাইবার অ্যাক্টিভ হবো। ফাইবারে প্রথম অবস্থায় অ্যাক্টিভ হয়ে কোনো কাজ পাবো না, বা কোনো কাজ আমাদের হবে না। কেন হবে না? কারণ আমাদের রিভিউ রেটিং না থাকলে কাজ পাওয়া যায় না। রিভিউ রেটিং না থাকলে কাজ পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? মার্কেট প্লেসে বাইরে থেকে কিছু অর্ডার নিতে হবে, কিছু কাজ নিতে হবে, তারপর হচ্ছে আমরা আমাদের গিগটা র্যাঙ্ক করবে, মোটামুটি সবাই বুঝতে পেরেছি, রাইট? সেক্ষেত্রে আমরা ফাইবারে আমরা লাস্টের দিকে অ্যাক্টিভ হবো, যেন আমরা ওইখান থেকে আমরা পরবর্তীতে যেন আমরা ওইখান থেকে অর্ডার অনেক অনেক অর্ডার পাই। ফার্স্টে যেন আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে কিছু অর্ডার নিতে পারি। দেখেন যে উনি একটা জাস্ট থাম্বনেল বানিয়ে দিবে, একটা হচ্ছে দেখেন যে থাম্বনেল বানিয়ে দেবে, সেটার জন্য অফার করতেছে কত? $50। ওনার 26টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 26টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 26টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, দেখতে পাচ্ছি? 26টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। মানে পেন্ডিং মানে কি, কাজ করে কভার করতে পারছে না, অনেকগুলো কাজ জমা হয়ে আছে, ওকে? এবং একটা থাম্বনেলের জন্য উনি $50 নিচ্ছে, $50 সমান 6,000 টাকা মতো, ওকে? শুধু একটা থাম্বনেল বানিয়ে দিবে, কিন্তু এটা আমরা 1 মিনিটে বানানো হয়ে যাচ্ছে। অনেক সহজ না? কিন্তু আপনি মনে করেন ফাইবারে গিগ দিবেন, আপনি গিয়ে একটা অর্ডার করবেন না, অর্ডারই আসবে না। কেন আসবে না? আপনার তো রিভিউ না, রেটিং নাই। এদের তো কোনো ক্লায়েন্ট এদের সাথে কথা বলে না, জাস্ট অটো অর্ডার করে। এখানে একটা অটো অর্ডার অপশন আছে, অটো অর্ডার করে পেমেন্টটা করে দিয়ে চলে যায়, কাজটা করে দিয়ে জমা দিয়ে দেয়, কোনো ঝামেলা, কোনো রিস্ক নাই, ওকে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? মার্কেট প্লেসে বাইরে থেকে ক্লায়েন্টগুলো সংগ্রহ করব, সংগ্রহ করে তাদেরকে আমরা ম্যানেজ করব। একটু আমরা যদি বলি যে কোন কোন দেশকে টার্গেট করে সবচেয়ে বেটার, আমাদের মাথায় এখন আসতেছে ভাই, কোন দেশগুলোকে টার্গেট করে সবচেয়ে বেটার হয়? সেটা আমরা জাপান করব না ইন্ডিয়া করব না পাকিস্তান করব? কোন দেশগুলোতে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়? কোন দেশের ক্লায়েন্টকে মেসেজ দিলে আমরা ঠকবো না, বা বেশি টাকা আর্নিং করতে পারবো, বা কম সময়ে ক্লায়েন্ট পাবো? সেটা একটু আমরা আইডিয়া করি। সেটা আইডিয়া করার জন্য আমরা ইনার প্রোফাইলে নিচের দিকে চলে আসি, মোস্ট রিসেন্ট, মানে রিসেন্ট যে কাজগুলো জমা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি।
10 ঘন্টা আগে একটা জমা দিয়েছি, সেটা কি? এগুলো আমরা এটা দেখি, একটা মনে করেন যাচ্ছে সিঙ্গাপুর, স্পেন, এরকম তিনটা ভিন্ন ভিন্ন দেশ। একটা আসলে ইউনাইটেড স্টেট, কানাডা, ওকে, কানাডা দুইটা, কানাডা এই দুইটা তিনটা, আমরা ইউনাইটেড স্টেট কিন্তু তিনটা পেলাম, কানাডা চারটা, ইউনাইটেড স্টেট পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ওকে। তাহলে সবচেয়ে বেটার কি পেলাম একটু বলি তো, কোন দেশকে আমরা পেলাম একটু কমেন্ট করি, কার কারে দেখছে একটু কমেন্ট করি তো ফার্স্ট। কমেন্ট বক্স অফ অন আছে না, অফ আছে নাকি? কমেন্ট করি তো আমরা সবাই একটু, কোন দেশ সবচেয়ে বেশি কাজ দিচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ের জন্য? কমেন্ট বক্স ওপেন আছে না? কমেন্ট করতে প্রবলেম? ওপেনই তো আছে নাকি? আচ্ছা, ওপেন নাই নাকি? আচ্ছা, আগেই ওপেন ছিল নাকি? আচ্ছা, এবার কমেন্ট করেন তো। সবাই একটু কমেন্ট করে, লেখাটা একটু হাতটা পাতলা হোক, লেখাটা অনেক ইম্পর্টেন্ট। কমিউনিকেশন অনেক ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে। এমন একটা আমার কাছে ফাইবারে কি হয় একটু বলি, আপনি কত দ্রুত লিখতেছেন, কত দ্রুত মেসেজ করতে, এরপর রেটিং হয়, এরপরে রেটিং হয়, এই রেটিং এর উপরে আবার কি র্যাঙ্ক করে, সেক্ষেত্রে আমাদের লেখাটাও জানতে হবে অনেক ফার্স্ট, ওকে। মোটামুটি বুঝছি। সেক্ষেত্রে ইউএসএ সবচেয়ে বেটার, বেশি 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 ক্লায়েন্ট ইউএসএ পাচ্ছি এবং কানাডায় পাচ্ছি, সেক্ষেত্রে এই দুইটা দেশকে টার্গেট করলে আমাদের লস নাই, ইউএসএ বা ইউকে, রাইট? আরেকটা বিষয় আমরা কমেন্ট করি তো, আরেকটু কমেন্ট করানোর কারণ হচ্ছে মনে করেন যে হচ্ছে ফাইবারে আপওয়ার্কে যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আপনার সাথে ফোনে কথা বলবে না, সবগুলো কিন্তু মেসেজে কিন্তু আপনার মনের ফিলিংসটা শেয়ার করতে হবে, সেক্ষেত্রে মেসেজটা অনেক সুন্দর করে বোঝাতে হবে। তো আর মিটিং এর জন্য মনে করেন হচ্ছে $500 বা $1000 বড় বড় অর্ডারের জন্য মিটিং লাগে, বা ক্লায়েন্ট বিলিভ করছেন আপনি সবকিছু দেখায়, সেক্ষেত্রে মনে করেন যে আমি যেটা দেখালাম যে হচ্ছে এই যে আমাদের এজেন্সি আছে, এই যে এটা হচ্ছে আমি, এই যে আমাদের ক্লায়েন্টের মিটিং রিভিউ, এগুলো দেখালে কিন্তু ক্লায়েন্ট বিলিভ করবে, ওকে। বা এটা আপনি একটা পরিচয় দেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে। এমন হয় যে ক্লায়েন্টের সাথে মিটিং করার অবস্থায় ক্লায়েন্ট সাথে সাথে কাজটা দিয়ে দিচ্ছে। আমরা কি কি বুঝলাম, এখন কার মাথার ভিতরে এগুলো একটু খেলতেছে একটু ভাবি তো। আমরা আজকে কি দেখলাম বলতে পারবো আমরা? আমি একটু বলি বিষয়টা এমন, আমি কি বলি, ফার্স্টে হচ্ছে আমরা কি শিখলাম, আমরা একটা 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 গিয়ে ইউটিউবে একটা গিগ দেখলাম, সেটা দেখে আমরা আইডিয়া করলাম, ইউটিউবে একটা থাম্বনেল দেখলাম, সেই আইডিয়া করে একটা থাম্বনেল বানালাম, বিফোর আফটার করলাম যে ক্লায়েন্টকে আগে এমন পরে এমন। তারপরে কি শিখলাম, আমরা হচ্ছে কোন কোন মানুষগুলোকে টার্গেট করলে আমাদের লস নাই, টাকা পয়সা থাকে, তাদেরকে আমরা বুঝলাম। এবং হচ্ছে আমরা কি শিখলাম, কোন দেশে ক্লায়েন্ট সবচেয়ে বেশি কাজ দিয়ে থাকে, ইউএসএ, ইউকে এবং রিয়েল এস্টেট, যেগুলো বললাম অনেক কিছু শিখলাম, রাইট? এবং হচ্ছে আমরা আসলে ক্লায়েন্টকে কিভাবে আমরা পাবো, এটা আমরা কালকে দেখবো। এবং মেসেজ টেমপ্লেট কিভাবে কি করব, এটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। তাহলে কি ক্লায়েন্ট কিভাবে পাবো সেটা কালকে দেখবো, এবং মেসেজ টেমপ্লেট সেটা আমরা কালকে দিব। কালকে আমরা গুগল ট্রে মানে গুগল থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো এটা দেখবো। আর মেসেজ টেমপ্লেট, আমি এমন একটা মেসেজ টেমপ্লেট দেবো যেটা সাকসেস রেট অনেক বেশি, মানে বেশি বেশি ক্লায়েন্ট আপনাকে ওটা মেসেজ করবে, এমন একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দেবো। আর আপনারা র্যান্ডম ভাবে মেসেজ টেমপ্লেট আপনি চ্যাট জিপিটি বানিয়ে দেবেন, সেটা নিয়ে কালকে। আজকে যেটুকু দেখেছি এই পর্যন্ত, কোনো প্র্যাকটিস বা কোনো বাসার কাজ কোনো কিছুই নাই। একটা বাসার কাজ আছে, একটা টাইটেল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটা থাম্বনেলটা আপনার বানানো শিখেন ইউটিউব থেকে, ওই যে চ্যাট জিপিটি এটা বানানোটা শিখেন, ওটা প্র্যাকটিস করেন। ওটাতে প্র্যাকটিস করার কোনো কিছু নাই, ওটা জাস্ট মেধা লাগে, মাথা লাগে, মাথা থাকলে এটা বানাতে পারবেন আপনি। মাথা, সবারই মাথা অনেক ভালো, সবাই অনেক স্মার্ট, সবাই অনেক শিক্ষিত, সবাই এটা বুঝে, একদম কমন বিষয়। এটা জাস্ট একটু প্র্যাকটিস করেন, একটু চ্যাটজিপিটিকে একটু গাইড করার চেষ্টা করেন, মানে আপনি আপনি যেন ওনাকে ব্যবহার করতে পারেন, এটা শিখেন, আর কোনো কিছু করার দরকার নাই, ওকে। কিছু সিম্পল তৈরি করেন, এখান থেকে বানায় প্র্যাকটিস করুন, এই তো। আর হচ্ছে কালকে আমরা কি, কালকে কি করব একটু মেসেজ করি তো, কালকে কি বললাম, কারা কারা দেখি তো একটু ভালো মতো আমার কথা শুনতেছে, একটু মেসেজ করি। কালকে হচ্ছে আমরা কি করব, আমরা কালকে হচ্ছে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো এবং মেসেজ টেমপ্লেট কিভাবে দিব, এগুলো নিয়ে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। মোটামুটি আজকের মতো চেষ্টা করলাম, কালকে আসি আরো কিছু নিয়ে ইনশাল্লাহ।
আজকের মতো লিভ নিই নাকি কি বলেন? ওকে, আজকের মতো আমি লিভ নিচ্ছি। কারোর সাথে কথা বলতেছি না। কালকে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবো, কারণ হচ্ছে কালকে ওইগুলো নিয়ে একটু বেশি ক্লাস নেবে তো। আজকের মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। 10 মিনিটের ভিতরে ক্লাস রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। বাই।